ও যেই দেখেছে বর্দা ভাইয়ের এই অবস্থা, সমস্ত দোষটা ওর ওপর গিয়ে পড়বে, সঙ্গে সঙ্গে একটা নাটক শুরু করে দেবে, দণ্ডি কাট, যাতে সবাই ওর প্রতি একটু গলে যায় আর কি, নরম হয়ে যায়। ও কি প্রমাণ করতে চাইছে? ও কে? ও সতী বেহুলা না সতী সাবিত্রী? কি ও? দেখো অগ্নি, ও এসব কেন করছে আমি কিচ্ছু জানি না। নোলক নিজেকে সতী সাবিত্রী ভাবছে না সতী বেহুলা ভাবছে, আমি এখন এসব নিয়ে চিন্তাই করতে চাই না। আমি শুধু একটা কথাই ভাবছি, যে ভাবেই হোক বর্দা ভাই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, ব্যাস, আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। কি যে হবে কিছুই জানি না। ডাক্তার তো এখনো কোনো আশার কথা শোনাতেই পাচ্ছেন না খুব একটা। কি যে হয়ে গেল কোথা থেকে, মানে কি বললো তুমি? ডাক্তার কিছু বলছে না মানে? ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছে নাকি? হ্যাঁ অগ্নি, তাহলে কি হবে? হ্যাঁ, তুমি ভাবতে পারছো জেঠিমার এই বয়সে এরকম একটা খবর? না না, আমায় শক্তি দাও বলো না, আমায় শক্তি দাও। আমি যেন এই বাঁক নিয়ে তোমার কাছে পৌঁছতে পারি, এই বাঁকের জল যেন তোমার মাথায় দিতে পারি, বলো না, আমায় শক্তি দাও। ডাক্তারে যাচ্ছে কোন মন্দিরে? সোনার গ্রাম, বাবা ভোলানাথের মন্দির। সোনার গ্রাম? সে তো অনেক দূর। এই বাচ্চাদের এই রোদে তুমি যেতে পারবে এত দূর? তাছাড়া রাস্তাঘাটও কিন্তু ভালো নয়। আমাকে যে যেতেই হবে, আমাকে যে করে হোক পৌঁছতেই হবে, আমার যতই কষ্ট হোক না কেন। দাদা, নোলক তো এখনো আসছে না? আসবে আসবে, ঠিক আসবে। আমার মেয়েকে তো আমি চিনি, ও যখন একবার বলেছে বাঘ কাঁধে নিয়ে আসবে তখন ও আসবেই। পথ তো কম নয় গো, এই এতটা পথ ভারী বাঘ কাঁধে নিয়ে হেঁটে আসা কি কম কষ্টের? হ্যাঁ, আর আমার মেয়েটা তো কখনো এতটা কষ্ট করেনি। হে ভগবান, আমার মেয়ের এই কষ্ট করাটা যেন সার্থক হয়। ঠাকুর ঠাকুর, উকিল বাবুকে ভালো করে দাও ঠাকুর। আর পারছি না, বড্ড কষ্ট হচ্ছে, বড্ড। না না, আমি সব কি বলছি? আমাকে যে পারতেই হবে, আমাকে পারতেই হবে, আমাকে যে কোনো হোক উকিল বাবুর কাছে পৌঁছতেই হবে। উকিল বাবুর জন্য আমাকে দয়া করো ঠাকুর, দয়া করো, আমাকে যে তোমার কাছে পৌঁছাতেই হবে, আমাকে শক্তি দাও, নইলে যে আমি উকিল বাবুকে বাঁচাতে পারবো না। কি বলছে ডক্টর বসুমিত্র? দাদা ভাই কোনো ট্রিটমেন্টে কোনো রেসপন্স করছে না। আচ্ছা ডাক্তারবাবু, আমাদের মেডিকেল সায়েন্স তো এত অ্যাডভান্স হয়েছে, কিছু তো একটা হবে যেখানে যেটা দিয়ে আপনারা দাদাভাইকে রেসপন্স করাতে পারবেন, কিছু তো একটা হবে। দেখুন, আমি তো ঈশ্বর নই, আমি চেষ্টা করতে পারি। হ্যাঁ, চেষ্টা করুন। দেখুন কি ট্রিটমেন্ট করতে হবে শুনুন না, আপনার যত টাকা লাগে আমরা দেবো, যা লাগে আমরা দেবো। আপনি প্লিজ দাদাভাইকে একটু সুস্থ করে তুলুন, প্লিজ, আমরা রিকোয়েস্ট করছি। আমাদের বলুন কি করতে হবে। দেখুন, এভাবে বলবেন না। আমি আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আপনাদেরও তো বুঝতে হবে, পেশেন্ট যদি চিকিৎসায় সাড়া না দেয় সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না। বলতে বাধ্য হচ্ছি, আপনারা সব দিক থেকে মানসিকভাবে প্রস্তুত থাকুন। না 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 ডাক্তারবাবু, প্লিজ আপনি এভাবে বলবেন না, এভাবে বলবেন না, ফর গডস সেক আপনি কিছু একটা করুন। ঠিক আছে, আমি বললাম, বোঝেন না। বলছি যে সত্যি আর কোনো উপায় নেই,
না মানে আমরা যদি আরো কোনো বড় হাসপাতালে নিয়ে যাই, অন্য কোথাও নিয়ে যাই, বিদেশে নিয়ে যাই। ঈশ্বরকে ডাকুন, তিনিই একমাত্র ভরসা। আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ, সেই কারণে তো আমার এতটা কষ্ট হচ্ছে। তোমার ভক্তির পরীক্ষায়, উকিলবাবুকে ভালোবাসার পরীক্ষায় আমি যে পাশ করতেই হবে ঠাকুর। আমাকে যে তোমার কাছ থেকে উকিলবাবুর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতেই হবে। যে করে শক্তি দাও ঠাকুর, তুমি আমার শক্তি দাও। হ্যাঁ কিন্তু আমাদের বলুন আমরা কি করতে পারি। স্যার 204-এর ডিসচার্জ অর্ডারটা কি এখনই লিখে দেবেন? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। না আমি বলছি আমার আমি কিছু বুঝতে পারছি না শেষে ভাই, কিছু বুঝতে পারছি না। জানিস তো, যদি ডাক্তারবাবু যেটা বলে গেলেন সেটা যদি হয় তো জাস্ট ভাবতে পারছি না দাদা ভাইকে ছাড়া আমরা জাস্ট ভাবতে পারছি না। কাঁদিস না, কাঁদিস না। বিপদের সময় মন শক্ত রাখতে হবে। আর আমাদের তো মন শক্ত রাখতে হবে দিশা। আমি পারছি না। এই ঝড়টা আমাদের সামলাতে হবে রে। তুই দেখিস দাদা ভাই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না দাদা ভাই। কি হলো বলো তো? এতক্ষণ তো লাগার কথা না। হ্যাঁ হ্যাঁ ঠিকই, এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। আরে তোরা আর দাদার দুশ্চিন্তা বাড়াস না তো। নোলক ঠিক আসবে নোলক। রমা, আমার তো দুশ্চিন্তা হবেই। মেয়ের ভাব না আমি, হ্যাঁ? এই দেখো না, এই জ্যৈষ্ঠী মাসের কড়া রোদ্দুর, নোলক আসতে গিয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েনি তো? হ্যাঁ, বাচ্চা মেয়ে কখনো তো এরকম বাঘ কাঁধে নিয়ে হেঁটে আসেনি। দাদা, নোলক ভোলানাথের জন্য জল আনছে। ভোলানাথ ওকে ঠিক রক্ষা করবে। তাই যেন, তাই ওই দেখো নোলক এসে গেছে। ওকে দেখে তো খুব ক্লান্ত মনে হচ্ছে। নোলক, মারে তুই এসেছিস? কি রে, খুব কষ্ট হয়েছে না আসতে? হ্যাঁ, আমার তো যা দুশ্চিন্তা হচ্ছিল ওর জন্য, কি বলবো। আরে মুখটা তো শুকিয়ে গেছে নোলক মার। এই জল খাবি? জল না না দাদা, নোলক বাবার মাথায় জল না ঢালা পর্যন্ত জল খেতে পারবে না। জানি না এই ঠাকুরের কেমন নিয়ম। হ্যাঁ, তাকে তুষ্ট করতে হলে কষ্ট করতে হবে কেন? না বাবা, আমি একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আমি কোনো কষ্ট হচ্ছে না আমার। রমাকাকে এবার বলো তো আর কি করতে হবে? এই বাঘটা মন্দিরে রেখে পুকুরে গিয়ে 3টে ডুব দিয়ে আয়। তারপর ভিজা কাপড়ে দণ্ডি কাটতে কাটতে বাবার মন্দিরের সামনে আসবি। বেশ, তারপর ওই যে মন্দিরের দ্বার ঘন্টা আছে, ওটা তোকে 21 বার বাজাতে হবে। হ্যাঁ, এই কি কথা? 21 বার ওই দ্বার ঘন্টা বাজাতে হবে কেন? আচ্ছা, একটু কম বাজালে হয় না? ওই দ্বার ঘন্টায় 21 বার বাজালে তবে ভোলানাথের ঘুম ভাঙে দাদা। আমি সব নিয়ম পালন করবো, সব। উকিলবাবুকে আমাকে বেরোতে করতেই হবে, যে করে উকিলবাবুকে আমাকে সুস্থ করতেই হবে। এবার ওই ঘন্টাটা গিয়ে 21 বার বাজা। এবার বাবার সামনে আঁচল পেতে বস নোলক। এই আমি বসলাম তোমার সামনে আঁচল পেতে। এবার আমিও দেখি তুমি আমার স্বামীকে কি করে ঠিক না করে দাও।